আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে আখ্যাতি দেখাচ্ছি এটি বাঞ্ছারামপুর থানার ব্রাহ্মণবাড়িয়া জেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের পাশে অবস্থিত একটি জমি আখ্যাত। অর্থাৎ এই আখ্যাতটি হচ্ছে আমার স্টুডেন্ট আনিসুর রহমান ওদের আখ্যাত। তো এখানে বিভিন্ন আইটেমের রাখা আছে। তো আমাদের এখানে আমাদের জমিতে সাধারণত লাল এবং হলুদ জাতের বা অন্য অন্য কালো জাতের আখ আছে, কিন্তু এই জাতের একটা দেখতেছেন যে হলুদ জাতের একটা আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে আনকমন মনে হচ্ছে, আমার জমিতে নাই। তো তাদের জমিতে আছে। তো আমি আপনাদেরকে পুরো জমিটা দেখানোর চেষ্টা করব। দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাদের আখটি। এখানে তারা পাইকারি সিস্টেম এবং খুচরো বিক্রি করে। তো যাদের আখ লাগবে তারা ইচ্ছা করলে এখানে যোগাযোগ করতে পারেন। তো আমি আপনাদেরকে পুরো জমিটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন মার্শাল্লাহ আখগুলো অনেক সুন্দর হয়েছে, অত্যন্ত সুন্দর। কালারও সুন্দর এসেছে। তো সন্ধ্যাকালীন সময় হয়ে গেছে, হয়তো আঁকার ভালো দেখা যাচ্ছে কি না ভিডিওটা আমি আপনাদেরকে তারপর দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তাদের আখগুলো। তারা পায় দেড় দুই কানি আখ করেছে, এক কানি ওইখানে পায়, এক দেড় কানি শেষ, এখানে এক কানির কাছাকাছি আখ এখন অবিক্রি রয়ে গেছে। তো খুব শীঘ্রই এগুলো বিক্রি হয়ে যাবে আশা করা যায়। তো যাদের খুচরা কিংবা পাইকারি আখ নেওয়ার ইচ্ছে আছে, আপনারা জমির যে মালিক বাদল ভাই, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ উনি প্রায় সময় আমাকে বলে যে স্যার আমাদের ক্ষেতটা একটু পরিদর্শন করে আসেন। আসলে আমরা আখ সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা আছে, যেহেতু আমরা দীর্ঘ 6-7 বছর ধরে আমরা করি। তো আমার শখ হলো যে আসলে ওনার আখ ক্ষেত্রে একটু পরিদর্শন করে আসি। তো আসলাম, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার কৃষি অত্যন্ত ভালো লাগে। আমি ছোটোবেলা পড়াশোনাও করতাম, কৃষিকাজও করতাম। কৃষিকাজ করতে আমার খুব ভালো লাগে। কৃষির অর্থাৎ কথায় আছে কৃষক বাঁচবে বাঁচবে দেশ, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো ক্ষেত্রে। দেখেন এই আখগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পুরো আখ ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আমি চেষ্টা করতেছি আমার অবস্থান থেকে আপনাদেরকে ক্লিয়ার কাট দেখানোর। অনেক সুন্দর হয়েছে আখগুলো মাশাআল্লাহ। আখগুলো দেখেন কত সুন্দর। ওনাদের আখ সুন্দর ঠিক আছে, একটু মোটা কম হয়েছে, তা হয়তো অভিজ্ঞতা না থাকার কারণে ওনারা বেশি পোল রেখে দিয়েছেন। অর্থাৎ আখের যে গাছ যে পরিমাণে রাখার কথা ওই পরিমাণ থেকে বেশি হয়ে গেছে। তো ইনশাল্লাহ প্রথম, যেহেতু তারা প্রথম করেছে, অভিজ্ঞতা লাভ করেছে, ইনশাল্লাহ তারা যখন তাদের আরেকটা জমি ওইখানে দেখাচ্ছে আপনাদেরকে, এই যে এখানে আরেকটা জমি এদের, এটা দেশি জাতের আখ। তাদের ওইখানে আরেকটা জমি দেখতেছেন, এটা শেষ পর্যায়ে, এটা শেষ হয়ে গেছে জমিটা, অর্থাৎ ওইটা বিক্রি হয়ে গেছে। এগুলো হচ্ছে দেশি জাতের আখ। এগুলো অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু হয়। আপনার যে টাইপগুলো, এগুলো টাইপগুলো ঘন হয় এবং ছোট হয়। এগুলো দেশি জাতের আখ, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে লাল জাতের আখ। এগুলো গোড়া দিয়ে প্রচণ্ড পরিমাণে মোটা হয়, এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু এগুলো আবার উপর দিয়ে আবার আগার সাইড দিয়ে এগুলো একটু চিকন হয়ে যায়। তো অনেক মিষ্টি হয় এই আখ। যে কোনো আখের চাইতে এই আখগুলো অনেক মিষ্টি হয়। লাল জাতের আখ সবচেয়ে মিষ্টি হয়। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো আখ ক্ষেত্রে। যাদের আখ পাইকারি কিংবা খুচরা প্রয়োজন হবে, আপনারা এখানে এসে নিয়ে যেতে পারেন।
ওনারা পাইকারিও বিক্রি করে, খুচরাও বিক্রি করে। তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের জমিটা। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি আপনাদেরকে তাদের দেশি জাতের কিছু আখ আছে ছোট, কিন্তু এগুলো অনেক মিষ্টি, এগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই আখগুলো হচ্ছে দেশি জাতের, এগুলো টাইপ, অর্থাৎ আমরা গিড যাদেরকে বলি, এগুলো অনেকটা কাছাকাছি কিন্তু মিষ্টি হয় প্রচুর। এগুলো দেশি জাতের আখ, এগুলো বেশিটা লম্বা হয় না কিন্তু মিষ্টি হয় প্রচুর, প্রচুর রসালো হয়। অর্থাৎ একটা ক্ষেত প্রায় শেষ পর্যায়ে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো দেশি জাতের আখ। আর এগুলো মোটামুটি সবচেয়ে বড় জাতের আখ এগুলো। তাদের বিশাল জমি আখের। আল্লাহ হাফেজ।